আপনারা দেখছেন আমার হাতে, এটা কিন্তু বিটুমিনটাকে আমি মিশাইছি অকটেন না, আমরা কিন্তু ইচ্ছা করলে কেরোসিনের মধ্যে মিশাইতে পারতাম। আর কি আছে সলভেন্ট হিসেবে? ট্রাইক্লোরোমিথাইলিন মেশাতে পারে। এই দেখেন আমরা এক্সট্রাক্টরের মধ্যে দিচ্ছি। এইবার দেখেন সে কিভাবে এগুলোকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে এবং এটা সুন্দর করে ঢেকে দিচ্ছে। একটু বলি আপনাদেরকে, এর ভিতরে যদি কোনো ডাস্ট থাকে তাহলে সেই ডাস্টটা কিন্তু এই ফিল্টার পেপারের ভেতরে আটকে যাবে। আমরা যে কার্পেটিংয়ে ডাস্ট ব্যবহার করি সেই ডাস্টটা কিন্তু এখান থেকে এক্সট্রাকশন হচ্ছে। এবার ফাইন করে আটকায় দিলাম। এইবার ভাতের গামলা ঢেকে দেওয়া হলো। এই দেখেন, এই একটু পরেই দেখেন রোটেশন শুরু হবে। এই যে ঘুরতেছে, এই দেখেন ঘুরতেছে এবং কালো রঙের অকটেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন কি সুন্দর করে আবার কিন্তু দেওয়া হচ্ছে অকটেন। এটা অকটেন না বেনজিন? অকটেন স্যার। অকটেন। আচ্ছা, এবার আবার এই যে অকটেন, এই যে অনেকটাই দেখেন, অনেকটাই পরিষ্কার। অনেক আমরা আবার দিচ্ছি, এটা থার্ড টাইম আমরা দিচ্ছি। দেখেন একদম পরিষ্কারের মতো হয়ে গেছে। যে চারবার এরকম যদি আমি দেই তাহলে হয়তো বিটুইনটা আউট হয়ে যাবে। এইবার দেখেন মোটামুটিভাবে পরিষ্কার চলে এসছে, কিন্তু দেখেন এই যে দেখেন একদম পরিষ্কার বেরোচ্ছে। দেখেন একদম পরিষ্কার, অর্থাৎ বিটুমিন থেকে অ্যাগ্রিগেটটা আলাদা হয়ে গেছে, পরিষ্কার সম্পন্ন হয়েছে। এখন এটা ড্রাই করব, ড্রাই করে ড্রাই ওয়েট নিব। আগেকার ওয়েট থেকে এই ওয়েটটা মাইনাস করব, তাহলেই আমরা পার্সেন্টেজ অফ বিটুমিন কন্টেন্ট বের করতে পারবো যে কি পরিমাণ আমাদের বিটুমিন ছিল। এই দেখুন আমরা দিয়েছিলাম হোয়াইট, কিন্তু সেটা কিন্তু ডাস্ট হয়ে গেছে। দেখুন আমরা ব্ল্যাক স্টোন ব্যবহার করেছিলাম। এটা নিতে হবে, তাছাড়া কিন্তু পার্সেন্টেজ অফ এরর আসবে। পার্সেন্টেজ বেশি আসবে যদি এইটুকু আপনি তুলি দিয়ে না নেন বা ব্রাশ দিয়ে না নেন। এই দেখুন এটা কার্পেটিংয়ে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। তুমি চাইলে এ সময় গ্রেডেশন টেস্টও করতে পারো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আদাব।